মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যে রেকমেন্ডেশন দিয়েছিল যে স্টুডেন্টরা এখানে আসলে একটা ম্যাচিউরড স্টুডেন্টের তার যদি ওয়াইফ আনতে হয়, তার যদি চিলড্রেনদেরকে নিয়ে আসতে হয়, সেটা আনবার সুযোগ দিতে হবে। আপনার কাছে কি মনে হয় যে ম্যাকের অ্যাডভাইজারি কমিটির এই অ্যাডভাইসটা হোম অফিস যত দ্রুত সিদ্ধান্ত নেবে তত বেশি সুবিধা তৈরি হবে স্টুডেন্টদের জন্য? অবভিয়াসলি তারা চায় যে হ্যাঁ, আমি যতদিন পড়াশোনা করব, পড়াশোনার পর গ্রাজুয়েট রুট রয়েছে এখানে। উনি কিন্তু উল্লেখ করেছেন যে আপনি এখানে এসে পড়াশোনার পর 2 বছর অনার্স বা মাস্টার্স ডিগ্রি করলে 2 ইয়ার্স এবং পিএইচডি করলে 3 ইয়ার্সের আপনি পাচ্ছেন। স্টুডেন্ট ডিপেন্ডেন্ট রুটে এবং অন্যান্য রুটে কিন্তু আপনার স্পেশালি কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট বন্ধ করার পর দেখা গেছে যে অ্যাপ্লিকেশনস 84% ড্রপ করেছে। তার মানে হচ্ছে যে তারা যেই মেজারটা নিয়েছিল আপনার নেট মাইগ্রেশন কমানোর জন্য, সেটা হয়তো তারা সাকসেসফুল হয়েছে, বাট এট দ্য সেম টাইম তারা যে জিনিসটাতে লুজ করেছে, তারা তো ইকোনমিতে দেখা গেছে তাদের ঘাটতি হয়ে গেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসা বন্ধ হয়ে গেছে, যার কারণে অন্যান্য খাতে কিন্তু আপনার স্পেশালি ফান্ডের ক্ষেত্রে কিন্তু তারা বিরাট একটা পিছিয়ে পড়েছে। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যে রেকমেন্ডেশন দিয়েছিল যে স্টুডেন্টরা এখানে আসলে একটা ম্যাচিউরড স্টুডেন্টের তার যদি ওয়াইফ আনতে হয়, তার যদি চিলড্রেনদেরকে নিয়ে আসতে হয়, সেটা আনবার সুযোগ দিতে হবে। আপনার কাছে কি মনে হয় যে ম্যাকের অ্যাডভাইজারি কমিটির এই অ্যাডভাইসটা হোম অফিস যত দ্রুত সিদ্ধান্ত নেবে তত বেশি সুবিধা তৈরি হবে স্টুডেন্টদের জন্য? না, অফকোর্স আপনি দেখেন যারা ম্যাচিউরড স্টুডেন্ট তারা তো তাদের স্পাউস চিলড্রেন রেখে দেশে একটা মানে তাদের একটা ফ্যামিলি লাইফ রেখে আসাটা এটা কিন্তু ভায়াবল না সবার জন্য অনেক সময়। তো অবভিয়াসলি তারা চায় যে হ্যাঁ, আমি যতদিন পড়াশোনা করব, পড়াশোনার পর গ্রাজুয়েট রুট রয়েছে এখানে। উনি কিন্তু উল্লেখ করেছেন যে আপনি এখানে এসে পড়াশোনার পর 2 বছর অনার্স বা মাস্টার্স ডিগ্রি করলে 2 ইয়ার্স এবং পিএইচডি করলে 3 ইয়ার্সের আপনি পাচ্ছেন, গ্রাজুয়েট রুটে ভিসা পাচ্ছেন, যেটাতে আপনি এখানে প্র্যাকটিক্যালি কাজ করার একটা থাকছে, আপনার ক্ষমতা যোগ্যতা থাকছে। তো এই যে বিষয়টা রাইটটা থাকছে, সো উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এখানে তোমরা আসো, এন্ড অবভিয়াসলি এখন এইভাবে তো মার্কেটিং করলে হবে না, আলটিমেটলি ম্যাককে দিয়ে বোঝাতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি এখানে ডিপেন্ডেন্স দরকার। ওয়েল, এটার ব্যাপারটা হচ্ছে কি, একটা ব্যালেন্সিং একটা জায়গায় যেতে হবে, বিকজ আপনি যদি আবার ফ্লাড গেটের মতো খুলে দেন ডিপেন্ডেন্ট, তো অবভিয়াসলি আরেক দিকে তো আপনার নেট মাইগ্রেশনটা বেড়ে যাচ্ছে। কনজারভেটিভ গভর্নমেন্ট যে জিনিসটা চালু করেছিল যে নেট মাইগ্রেশনটাকে কন্ট্রোলে রাখার জন্য স্টুডেন্টসদের ডিপেন্ডেন্টকে বন্ধ করে রেখেছিল। আপনি দেখেছেন যে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট বন্ধ করার পর স্টুডেন্ট ডিপেন্ডেন্ট রুটে এবং অন্যান্য রুটে কিন্তু আপনার স্পেশালি কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট বন্ধ করার পর দেখা গেছে যে অ্যাপ্লিকেশনস 84% ড্রপ করেছে। তার মানে হচ্ছে যে তারা যেই মেজারটা নিয়েছিল আপনার নেট মাইগ্রেশন কমানোর জন্য, সেটা হয়তো তারা সাকসেসফুল হয়েছে, বাট এট দ্য সেম টাইম তারা যে জিনিসটাতে লুজ করেছে, তারা তো ইকোনমিতে দেখা গেছে তাদের ঘাটতি হয়ে গেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসা বন্ধ হয়ে গেছে, যার কারণে অন্যান্য খাতে কিন্তু আপনার স্পেশালি ফান্ডের ক্ষেত্রে কিন্তু তারা বিরাট একটা পিছিয়ে পড়েছে। সো এই জিনিসটা আপনার ভেরি ইম্পর্টেন্ট যে তাদের বোঝা যে এটাকে একটা ব্যালেন্সিং একটা পজিশনে নিয়ে যেতে হবে। আমি টোটালি বন্ধ করে দিলাম রাস্তা, মানে কানে ব্যথা, কান কেটে ফেললাম, তাহলে তো আর হলো না। আলটিমেটলি আপনাকে অন্য ধরনের একটা ট্রিটমেন্ট করতে হবে, যাতে করে আপনার ইউনিভার্সিটিও বাঁচে, স্টুডেন্টরাও আসতে পারে, নেট মাইগ্রেশন একটা কন্ট্রোলে থাকে। সো তাদেরকে একটু টেকনিক্যালি এই জায়গাটাতে খুব ভাবে কাজ করতে হবে আর কি, আমার ধারণা। এবং আরেকটা জিনিস, যে তথ্যটা আপনি বলছিলেন যে নেট মাইগ্রেশন কিন্তু কমিয়েছে, যেমন ডিসেম্বর 2022 সালে স্টুডেন্ট ভিসা নেট মাইগ্রেশন ছিল 3,28,000, সেটা কমে ডিসেম্বর 2023 এসে দাঁড়িয়েছে 2,47,000। হ্যাঁ, নেট মাইগ্রেশনটা কিন্তু কমেছে, কিন্তু ওভারঅল যে আগ্রহ সেটা কিন্তু স্টুডেন্টরা লুজ করেছে, বিকজ এর পরে তারা কাজের সুযোগ সুবিধা, যেটা মন্ত্রী ফিলিপসন বলেছেন যে এখানে কাজের সুযোগ আছে, ওয়ার্ক পারমিটের ব্যবস্থা আছে, তুমি এগুলো কিন্তু আদতে স্টুডেন্টরা এসে পায় না, দে সাফার দ্য মোস্ট।